গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একবার। আজকে এক নতুন দিন। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এই ভিডিওটা পরের দিন ছাড়ছি আমি। রেকর্ডটা তো করতে হবে সেদিন, না? হুম 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 হুম। তো আবার তো সবাইকে শুভ সরস্বতী পুজো। অনেকের সরস্বতী আছে, যাদেরকে নিয়ে অনেকে ঘুরতে বেরোবে। আমার তো নেই, তাই আমাকে কাজে যেতে হচ্ছে। যদি সরস্বতীর দয়াতে একটা সরস্বতী পাই তাহলে খুব ভালো হয়, কারণ আমার একজন দরকার ওরকম নলেজেবল। যাই হোক, আমি সকালবেলা উঠেছি 5:30টার সময়। তারপর ফোন চার্জে বসিয়েছি। ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে এই কয়েকটা খাবার রান্না করেছি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সয়াবিন আর ডিম। তার মধ্যে নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর লেবুর রস দিয়েছি। এটা হচ্ছে হালকা খাবার সকালের মধ্যে, সিদ্ধ। আর এটা হচ্ছে গাজর। গাজর কেটে নিয়েছি, ওখানে কি খাবো। সকালবেলা না খালি পেটে গেলে বহুত কষ্ট হয়, খিদে পায়। আর ওখানে বাইরের খাবার সবসময় খেতে নেই। আর তার মধ্যে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে চলেছে, কারণ আমি এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছি। মধ্যে চুল আমার সাদা হয়ে যাচ্ছে, কারণ জানি বয়স হচ্ছে, বাট ওরকমভাবে হওয়া উচিত না। তো এখন যাই, লেট হয়ে গেছে, 6:30 বাজতে যায়। এই দেখো এই সূর্য তো কি বলছে লাগাতে পারবে তো আরে ওরা তো লাগাতে পারবে তো ঠিকভাবে লাগিয়ে লাগাবে মানে একটা ইকোনা যাবে, একটা লম্বা যাবে, একটা ইকোনা যাবে, তাহলে ভালো লাগবে। সেইটাই তো বলছি, এই দইটা করে বেরো দিতে হবে এখন বাদ, এখন ওই দইয়ের সাথে বাদ। ও বললো ভেঙে গেলে কি দেবে না, দিদি কি করে কোনটা ছাই ভাঙবে, দুটো তো মানা দরকার আছে। এই আছে জ্যাম আছে মোটামুটি আছে। মোটা দিয়ে করে ওইটা খুলে গেল তো, পুরো খুলে গেল তো, খুলে যাচ্ছে কি বেঁধে যাচ্ছে কোথায় ওইটা খুলে গেছে, খুলে গেছে। এখন বন্দে মাতরম তুমি বলবে, বন্দে মাতরম, চলো বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 6টা। কাজে যাব ভাবছিলাম, তারপরে ইনস্টাগ্রামে রিল দেখতে বসে গিয়ে টাইমটা কেটে গেল। কতগুলো দেখলাম যেগুলো আমার, কি বলবো আর, আমি কেমন যেন লাগলো। একটা রিল যেখানে দেখালো মানি লন্ডারিং, একটা বই আছে। তো ওই বইটা দেখালো, মানে বইটা হিসাবে বললো যে তুমি যে ব্যাংকে টাকা রাখো সেই টাকা দিয়ে
কত কিছু না করছে কোম্পানি। তারপর তুমি এসআইপিতে না রেখে ইটিএফে রাখলে তোমার কত লাভ হবে। তারপর রিলেশনশিপ, যে একটা ম্যারেজ চাইলে তুমি নষ্ট করতে পারো, তুমি ঠিকও রাখতে পারো, সবই তোমাদের উপরে। তারপরে দেখলাম যে তুমি একটা বিজনেস দাঁড় করাতে পারবে কোনো পয়সা ছাড়া, কোনো পয়সা করে লাগবে না, শুধু তোমার টার্গেট থাকবে যে আমাকে বিজনেসটা দাঁড় করাতে হবে। তারপরে আর একটা রিল দেখলাম যে আমরা মুখ জাজ করে, মানে কে কিরকম দেখতে, ইন্ডিয়ান কি ফরেনার, সেই হিসাবে আমরা চার্জ করি যে কোনো জিনিসে, খাবার দাবার, জামা কাপড়, সব কিছুর উপরে। তারপর আর একটা রিল দেখলাম, একটা বাবা তার ছেলেকে শেখাচ্ছে কিভাবে বিজনেস করতে হয়, বিজনেস মাইন্ডটা কি, যেমন হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট, হোয়াট ইজ অ্যাসেট, হোয়াট ইজ লায়াবিলিটি। সে বাচ্চা ছেলে, কত বয়স হবে, 5 বছর হবে আমি ধরছি, বলছে না কথাগুলো। মানে এডুকেশন আমরা দিই। তো এরকম টাইপের রিল দেখে না, আসলে আমি ভাবছিলাম ভিডিও করবো না আজকে, এই ভিডিওটা ভালো লাগছিল না। তো ভিডিও দেখে আমি এইটুকু বুঝতে পারলাম, আমি যদি এই ব্লিঙ্কিটে ফেরত যাই এখন বিকেলবেলা, আমার শুধু টাকাই আসবে, আর কিচ্ছু আসবে না, আর টাইমটা নষ্ট হবে। জীবনে না কিছু করতে পারবো, জীবনে না কিছু শিখতে পারবো, কিন্তু হ্যাঁ টাকা আসবে। কতক্ষণ আসবে? যতক্ষণ আমি খাটতে পারবো আমার গতর লাগিয়ে। আমি সকাল 5:30টায় উঠি, যেতে যেতে 6টা, 6:30, মাঝে মাঝে 7টাও বাজে। 7:30 যদি বেজে যায়, মানে ওরকম 7টা, 7:45 বেজে গেলে ম্যানেজারের ফোন আসে, তো দেরি কেন? আমরা তো সবাই চলে আসি, তুমি আসতে পারছো না কেন? তারপর আবার দুপুর 1টা বা 3টের সময় আসি, তারপর আবার বিকেল 6টা থেকে 12টা, 11টা এরকম আমি করেছি। চাকরি করা খারাপ না, কিন্তু চাকরি চাকরি কারোর জন্য বিজনেস, এবার সেই বিজনেসের জন্য যখন লোক লাগে, সেই লোকরা করে চাকরি, যেখানে তোমার জীবনের কোনো দাম নেই কিন্তু টাকা তোমার বহুত আসবে। তো আমি এইটুকুই বলবো, স্কিল শেখো, জীবনে কিছু করার চেষ্টা করো। যেদিন তুমি মরে যাবে সেদিন সব শেষ, যেদিন তোমার। আর ছেলেদের কথা হচ্ছে, একটা জিনিস খুব ভালো লাগে আমার, এটা অনেক 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 দিন ধরে আমি দেখেছি, রিলেও অনেকে শো আসছে, তারপরে বলেছে অনেকে, ছেলেদের স্বামী হচ্ছে পয়সা, পয়সা নেই ছেলেদের কোনো দাম নেই। ছেলেদের সম্মান, ছেলেদের ভালোবাসা, সব কিছুই টাকা। এই যে আমি ভিডিওগুলো, এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, যে কথাগুলো বলছি, আমি জানি না কেউ দেখছে কি না, আমি জানিও না যে আমি কি বানাচ্ছি, কিন্তু আমি শুধু এইটুকু জানি যে আমাকে ভিডিও বানাতে হবে, ভিডিও ছাড়তে হবে, কারণ আমাকে এই সিস্টেম থেকে বেরোতে হবে। আমার প্রথম টার্গেট হচ্ছে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হবে, তারপরে যা হবে দেখা যাবে।